কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা অবশ্যই কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সংক্রান্ত আমাদের আজকের ক্লাস চতুর্থ ক্লাস, অর্থাৎ যথারীতি এর আগে আমরা তিনখানা ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং তার উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। আর ওই ভিডিওগুলির লিঙ্ক আমি পরপর ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকের এই ভিডিওটিতে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর সম্পর্কে আলোচনা করব, প্রশ্নটিতে জানতে চাইছে বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো প্রশ্নটি 6 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তবে প্রশ্নটি কিন্তু 3 নম্বরের জন্য আসতে পারে। তো উত্তরটাকে সেই হিসাবে প্রস্তুত করা হচ্ছে। 6 নম্বরের আসলেও তোমরা উত্তরটা লিখতে পারবে, আর 3 নম্বরের আসলেও কিন্তু উত্তরটা লিখতে পারবে। তো অবশ্যই প্রশ্নটিকে খাতা লিখে নেবে। প্রশ্নটিতে জানতে চাইছে অবশ্যই বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো যাই হোক, শুরু করছি আমাদের উত্তরটি। কি বলছে? সাহিত্য, ইতিহাস, দর্শন, সমাজনীতি, ধর্মকথা, শিল্পতত্ত্ব, শাস্ত্রগ্রন্থ প্রভৃতি বিষয়ে অজস্র প্রবন্ধ রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কথা ক্লিয়ার? তার পরবর্তী লাইনে বলছে বিষয়বস্তুর ওপর নির্ভর করে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলিকে মোটামুটি 4টি শ্রেণীতে ভাগ করা যায়। দেখো এতগুলো একদম সাহিত্য বলো, ইতিহাস বলো, দর্শন বলো, যাই বলো না কেন, প্রভৃতির বিষয়ে কিন্তু অনেকগুলি রচনা লিখেছেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই রচনাগুলিকে বিভিন্ন কিন্তু শ্রেণীতে বিভক্ত করে আমরা আলোচনা করব। আর প্রথম শ্রেণীভুক্ত আমরা করেছি এবং সেটাকে আমরা প্রথম পয়েন্ট হিসেবে আলোচনা করব। সেটা হচ্ছে, এখানে দেখো পয়েন্টটা রয়েছে, পয়েন্টটা সুন্দর করে আমাদের আন্ডারলাইন করতে হবে। জ্ঞান বিজ্ঞান বিষয়ক। কি বলছে? জ্ঞান বিজ্ঞান বিষয়ক কোন কোন রচনাগুলি রয়েছে? দেখো প্রথমে আমরা নামটা পাচ্ছি সাম্য, যার সময়কাল 1879 খ্রিস্টাব্দ, এবং বিবিধ প্রবন্ধ, যেটা প্রথম খণ্ডটা 1887 খ্রিস্টাব্দে আর দ্বিতীয় খণ্ডটা 1892 খ্রিস্টাব্দে, সময়কালটা এখানে রয়েছে। তো এই দুটো প্রবন্ধ গ্রন্থে বঙ্গদেশের কৃষকদের দুরবস্থা, অর্থনৈতিক বৈষম্য ও অন্যান্য নানান সামাজিক সমস্যার আলোচনার স্থান পেয়েছে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান রহস্য, যেটা 1875 খ্রিস্টাব্দের একটা গ্রন্থ। এই গ্রন্থের আশ্চর্য, সৌরোৎপাত, ধুলা, গগন পর্যটন প্রভৃতি প্রবন্ধের নামগুলোতেই এর বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা গড়ে ওঠে। তো এই হচ্ছে কিছু জ্ঞান বিষয়ক যে তার গ্রন্থ, জ্ঞান বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, সেই সমস্ত গ্রন্থগুলির নাম এবং তার প্রকাশকাল বা তার যে সময়কাল সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। পরবর্তী আমরা শ্রেণীভুক্ত করেছি, সেটা আমরা পরবর্তী পয়েন্ট আকারে আলোচনা করব। সেটা হচ্ছে সাহিত্য সমালোচনামূলক। তাহলে সাহিত্য সমালোচনামূলক গ্রন্থগুলির নাম আমরা এখানে পাবো। উত্তরচরিত গীতিকাব্য, বিদ্যাপতি ও জয়দেব, শকুন্তলা, মিরান্দা ও দেশদিমনা প্রভৃতি হলো তার কয়েকটি বিশিষ্ট সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ। যদিও মিরান্দা ও দেশদিমনা কিন্তু ইংলিশে, সেটা বাংলায় অনুবাদ করা হয় পরবর্তী খ্রিস্টাব্দে বা পরবর্তী সময়। তার পরবর্তী আমরা শ্রেণীভুক্ত করেছি 3 নম্বর পয়েন্ট আকারে আমরা সেটা আলোচনা করব। সেটা হচ্ছে কিছু ধর্ম ও দর্শন বিষয়ক গ্রন্থ সম্পর্কে। কি বলছে? ধর্মতত্ত্ব, যার সময়কাল 1888 খ্রিস্টাব্দ। এই গ্রন্থে প্রকাশ পেয়েছে বঙ্কিমের, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলছে, বঙ্কিমের অনুশীলন তত্ত্বের ধারণা। বঙ্কিমের কৃষ্ণচরিত 1886 গ্রন্থে কৃষ্ণ হলো দেশ ও জাতির সংকটময় অবস্থায় জাতির এক আদর্শময় নেতা। পরবর্তী 4 নম্বর আমরা শুরুতেই আলোচনা করেছি যে 4টা শ্রেণীতে বিভক্ত করে আমরা আলোচনা করব। তো 4 নম্বরে যে শ্রেণীটা রয়েছে বা বিভক্তি বা খণ্ডটা রয়েছে, যেটা আমরা পয়েন্ট আকারে আলোচনা করছি, সেটা হচ্ছে ব্যঙ্গাত্মক ও হাস্য রসাত্মক রচনা। এর লাইনে বা এর অন্তর্ভুক্ত কোনগুলি রয়েছে আমরা একটু বিস্তারিত আলোচনা করব।
বঙ্কিমের এই শ্রেণীর প্রবন্ধ গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল লোক রহস্য 1874 খ্রিস্টাব্দ, কমলাকান্তের দপ্তর 1875 খ্রিস্টাব্দ এবং 1884 সালে প্রকাশিত মুচিরাম গুড়ের জীবনচরিত। এই কয়েকটা হচ্ছে ব্যঙ্গাত্মক ও হাস্য রসাত্মক যে রচনা তার লিস্ট। তো এই হচ্ছে বিস্তারিত আলোচনা। তবে উত্তরটির শেষে এই লাইনটা না লিখলেই নয়, বলছেন কখনো যুক্তির পর যুক্তি সাজিয়ে আবার কখনো সরস ভঙ্গিতে জীবন ও জগৎ সম্পর্কে তার বিশেষ ভাবনাকে বঙ্কিম তার প্রবন্ধে প্রকাশ করেছেন। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এবং তার উত্তর বিস্তারিত আলোচনা। যদিও আমরা ইতিমধ্যে 3খানা ক্লাস আজ আমাদের চতুর্থ ক্লাস চলছে, এভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আমরা আলোচনা করব, উত্তর আলোচনা করব। তবে ভিডিওটি শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে। দেখো, কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্স যেখানে প্রিভিয়াস ক্লাসগুলি লিঙ্ক পাবেন, অবশ্যই সেখান থেকে দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।